আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে। সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ট্রাম্প নেতানিয়াহুর প্রেমময় হানিমুন এখন যেন এক বিভীষিকা। বন্ধু নয়, নেতানিয়াহু যেন ট্রাম্পের হুকুমের দাস। ইসরায়েলি মিডিয়ায় তোলপাড়। ভারতে হোলি উৎসবকে কেন্দ্র করে ইসরায়েলি কায়দায় হাজার হাজার মুসলিমকে ধরপাকড়। ত্রিপোলি ঢেকে দেওয়া হয়েছে কমপক্ষে 60টি মসজিদ। গাজা থেকে কাউকে বের করা হচ্ছে না, জানালেন ট্রাম্প। গাজা দখলের পরিকল্পনা বাদ দেয়ায় ট্রাম্পকে স্বাগত জানালো হামাস। সশরীরে কুর্স্ক যুদ্ধক্ষেত্রে গিয়ে কঠিন নির্দেশ দিলেন প্রেসিডেন্ট পুতিন। কেউ আঘাত করলে কঠোর জবাব দেওয়া হবে, আমেরিকার বিশ্বকে ধোঁকা দিচ্ছে ইমাম খামেনি। ইউক্রেন যুদ্ধ বন্ধ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক মেরামতে যুক্তরাষ্ট্রের কাছে শর্তের তালিকা দিয়েছে পুতিন। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ট্রাম্প নেতানিয়াহুর প্রেমময় হানিমুন এখন যেন এক বিভীষিকা। বন্ধু নয়, নেতানিয়াহু যেন ট্রাম্পের হুকুমের দাস, এমনই খবরে ছেয়ে গেছে ইসরায়েলি মিডিয়া। নেতানিয়াহু ও ট্রাম্প প্রশাসনের মধ্যে এক সময়ের ঘনিষ্ঠ সম্পর্ক তিক্ততায় পরিবর্তিত হয়েছে, যার ফলে ইসরায়েলকে এখন মূল বিষয়গুলিতে ওয়াশিংটনের দাবি মেনে নিতে বাধ্য হতে হচ্ছে। ট্রাম্প ইসরায়েলের কৌশলগত সিদ্ধান্তগুলিতে চাপ প্রয়োগ করায় নেতানিয়াহু নিজেকে আমেরিকার দাবির কাছে ক্রমশ অধীনস্থ অবস্থায় পাচ্ছেন, যার মধ্যে লেবানন ও হামাসের সাথে চুক্তির বিষয়ে আলোচনাও অন্তর্ভুক্ত। ট্রাম্প ইসরায়েলের স্বার্থ সমর্থন করলেও তার আধিপত্য এই প্রশ্ন উত্থাপন করে যে তিনি একজন অংশীদার নাকি একজন নির্দেশদাতা। ইসরায়েলি সংবাদপত্র ইদিওত আহরোনোত রিপোর্ট করেছে যে ইসরায়েল ট্রাম্পের এই এজেন্ডার কাছে সম্পূর্ণভাবে বশীভূত হয়ে পড়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ইসরায়েলের ওপর তার সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে এবং তা মেনে নিতে বাধ্য হচ্ছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওয়াইনেট বলছেন যে ট্রাম্প নেতানিয়াহুর প্রেমময় হানিমুন পিরিয়ড শেষ হয়ে গেছে। প্রতিবেদনে আরও আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে নেতানিয়াহু যদি ট্রাম্পের আদেশ অমান্য করার সাহস দেখান, তাহলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মতো হোয়াইট হাউসে একই আচরণের শিকার হতে পারেন। সংবাদপত্রটির মতে এটি হোয়াইট হাউসের প্রতি তার অংশীদারদের আশাকে ভেঙে দিয়েছে এবং বন্ধুসুলভ ওয়াশিংটনের পরিবর্তে একজন হুকুমদাতা পেয়েছে। ইসরায়েল ট্রাম্পের এজেন্ডার কাছে বশীভূতভাবে আত্মসমর্পণ করেছে। নেতানিয়াহু ট্রাম্পকে এমন একজন ব্যক্তি হিসেবে স্বাগত জানিয়েছেন যিনি তার হয়ে সিদ্ধান্ত নিচ্ছেন, যা নেতানিয়াহু মোটেই চাননি। ওয়াইনেটের মতে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে ইসরায়েলকে লেবাননের সাথে সমুদ্রসীমা চিহ্নিতকরণ চুক্তি বাস্তবায়নে বাধ্য করছে। সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ ও লেবাননের হিজবুল্লাহর পরোক্ষ চুক্তিটিকে পূর্বে নেতানিয়াহু বিশ্বাসঘাতকতা ও আত্মসমর্পণের চুক্তি হিসেবেও বর্ণনা করলেও এখন তিনি নিজেই সেটি করতে বাধ্য হচ্ছেন, যদিও তিনি তখন এটি বাতিল করার অঙ্গীকার করেছিলেন। তদুপরি ইদিওত আহরোনোত প্রকাশ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ও হামাসের মধ্যে সরাসরি আলোচনা ইসরায়েলি সরকারের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, যদিও মার্কিন কর্মকর্তারা এগুলোকে ব্যর্থ বলেই মনে করছেন। তবে এগুলি পুনরায় শুরু করার সম্ভাবনার গুঞ্জন বিভিন্ন মহলে ঘুরছে। ইসরায়েলি সংবাদপত্র অনুযায়ী ইসরায়েল সম্পূর্ণ নীরবতা বজায় রেখেছিল যখন এটি প্রকাশিত হয়েছিল যে ট্রাম্পের বন্দি বিষয়ক দূত অ্যাডাম বোলার হামাসের সাথে আলোচনা করেছিলেন। সংবাদপত্রটি নিশ্চিত করেছে যে ইসরায়েল অবাক হয়েছে যে ট্রাম্প শুধুমাত্র মার্কিন প্রেসিডেন্ট হওয়ার সন্তুষ্ট নয়, তেল আভিভের নীতিতে প্রভাবশালী ভূমিকা পালনের তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ওয়াইনেট উপসংহারে দৃঢ়ভাবে বলেছেন এটি ট্রাম্পের জন্য খারাপ নয়, কারণ ইসরায়েলি সরকার তার সমস্ত দাবি মেনে নিতে বাধ্য। ভারতের উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সন্ত্রাসী যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের সাম্ভলে হোলির সময় শান্তি বজায় রাখার নামে ইসরায়েলি কায়দায় হাজারো নিরীহ মুসলিমদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চালিয়েছে রাজ্যটির উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন। এতে অন্তত 1015 জন কথিত শান্তি রক্ষার নামে আটক করা হয়েছে। এমনকি শহরের ঐতিহাসিক শাহী জামে মসজিদ সহ ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে ডজন ডজন মসজিদ। মারিয়াম হাবিবার রিপোর্ট। ভারতে হোলি উৎসবকে কেন্দ্র করে ইসরায়েলি কায়দায় চলছে নিরীহ মুসলিমদের ধরপাকড়।
ট্রিপলে থেকে দেওয়া হচ্ছে মসজিদ। বৃহস্পতিবার ভারতে একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। দ্য হ্যান্ডস ইন্ডিয়া নামে এক সংবাদ মাধ্যমে জানায়, শান্তিরক্ষার নামে মুসলিমদের অন্তত 60টি মসজিদে ট্রিপল দিয়ে ঠেকে দিয়েছে উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন। জেলা প্রশাসনের দাবি, হোলি উদযাপনের সময় কোনো অশান্তি যাতে না হয় সেজন্য স্থানীয় উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সন্ত্রাসীদের সঙ্গে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার শ্রী চন্দ্র জানান, হোলির শোভাযাত্রার পথে থাকা 10টি ধর্মীয় স্থানের উপর ট্রিপল দেওয়া হচ্ছে। সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট ডক্টর বন্দনা মিশ্র বলেন, শ্যামপুরের বিভিন্ন মসজিদে প্রশাসনিক কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে। পুরো জেলা সেক্টরে ভাগ করা হয়েছে। আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি যাতে হোলি শান্তিপূর্ণভাবে পালিত হয়। মঙ্গলবার কট্টর হিন্দুত্ববাদী বিজেপি নেতা রঘুরাজ সিং ব্যঙ্গ করে বলেন, মুসলিম পুরুষদের উচিত হোলির দিন নিজেদের রক্ষা করতে ত্রিপলের তৈরি হিজাব পরা। হোলির দিনে মুসলিমদের ঘরে থাকার পরামর্শ দিয়ে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এবং বিজেপির হিন্দুত্ববাদী জঙ্গি সন্ত্রাসী নেতারা সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন। শ্যামপুরে হোলির আগে প্রশাসনের গণ আটক এবং মসজিদের উপর ট্রিপল চালিয়ে দেওয়ার ঘটনাকে মুসলিম নির্যাতনের ধারাবাহিক নীতির অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা। স্থানীয় মুসলিমদের অভিযোগ, উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন পরিকল্পিতভাবে হোলিকে ব্যবহার করে তাদের কর্মী অধিকার খর্ব করছে এবং ভয়ভীতি প্রদর্শন করছে। গাজা থেকে কাউকে বের করা হচ্ছে না, জানালেন ট্রাম্প। গাজা দখলের পরিকল্পনা বাদ দেওয়ায় ট্রাম্পকে স্বাগত জানালো হামাস। অবশেষে গাজা নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মত পরিবর্তন হয়েছে। গাজা থেকে কাউকে উৎখাত করা হচ্ছে না বলে জানিয়েছেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। বুধবার হোয়াইট হাউসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিশেল মার্টিনের সঙ্গে বৈঠকের সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। ট্রাম্পের এমন বক্তব্য তার আগের প্রস্তাবের পুরোপুরি বিপরীত, যেখানে তিনি গাজা দখলের প্রস্তাব দেন, ফিলিস্তিনিদের সরিয়ে অঞ্চলটিকে মধ্যপ্রাচ্যের রিভেরা বানানোর কথা বলেন। গত মাসে গাজা দখলের জন্য তার প্রস্তাব উত্থাপন করার সময় ট্রাম্প বলেছিলেন, প্রায় 20 লাখ জনসংখ্যার পুরো গাজা উপত্যকার জনগণকে স্থায়ীভাবে সরিয়ে নেওয়া হবে। চলতি বছরের ফেব্রুয়ারিতে হামাস ও ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির প্রাথমিক পর্যায়ে ট্রাম্পের এই প্রস্তাব বিশ্বব্যাপী নিন্দা ও প্রত্যাখ্যানের মুখে পড়ে। এদিকে গাজা দখলের পরিকল্পনা থেকে সরে আসায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। বুধবার আমেরিকার ওভাল অফিসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এই সিদ্ধান্ত জানান। পরে এক বিবৃতিতে হামাস তাকে স্বাগত জানায়। বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজেম কাসেমি বলেছেন, যদি আমেরিকার প্রেসিডেন্ট গাজার জনগণকে বাস্তুচ্যুত করার পরিকল্পনা থেকে সরে আসে তাহলে তাকে স্বাগত জানানো হবে। একদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলছে যুদ্ধবিরতির আলোচনা, এরই মধ্যে চাপে ফেলে ইউক্রেনকে 1 মাসের সাময়িক যুদ্ধবিরতির ব্যাপারে রাজি করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। অন্যদিকে রাশিয়াতেও গেছে মার্কিন প্রতিনিধি দল। তবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সাময়িক যুদ্ধবিরতির বেলায় এখনো ইতিবাচক কোনো সাড়া দেননি। তিনি চান স্থায়ী কোনো সমাধান। এদিকে সশরীরে কুর্স্ক যুদ্ধক্ষেত্রে গিয়ে কঠিন নির্দেশ দিলেন প্রেসিডেন্ট পুতিন। সিদ্দিকুর রহমানের প্রতিবেদন। মার্কিন প্রতিনিধি দল রাশিয়া যাওয়ার ক্ষণে কুস্ক অঞ্চল পরিদর্শন করেছেন রুশ প্রেসিডেন্ট। পশ্চিম রাশিয়ার এই অঞ্চলটিতে গিয়ে বাদবাকি ইউক্রেনীয় সেনাদের দ্রুত পরাজিত করার নির্দেশ দিয়েছেন পুতিন। এ সময় তিনি সামরিক উর্দি পড়েছিলেন। এ সময় রুশ সেনাবাহিনীর সর্বাধিনায়ক চিফ অফ জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভ পুতিনকে বলেছেন, কুস্কের 86% এলাকা থেকে রুশ বাহিনী ইউক্রেনীয়দের তাড়িয়ে দিয়েছে, অর্থাৎ প্রায় 1100 বর্গ কিলোমিটার এলাকা দখলমুক্ত করা হয়েছে। বুধবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে পুতিন তার জেনারেলদের বলেছেন, আমাদের পরবর্তী কাজ হচ্ছে যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব শত্রুকে চূড়ান্তভাবে পরাজিত করা। একই সঙ্গে সীমান্ত বরাবর একটি নিরাপত্তা জোন তৈরির ব্যাপারেও আমাদের ভাবতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে মস্কো শান্তি চুক্তিতে সম্মতি দেবে, না হলে রাশিয়ার উপর আর্থিক নিষেধাজ্ঞার চাপ আরও বাড়াবে ওয়াশিংটন। তার এই মন্তব্যের পরেই পুতিন এসব কথা বলেছেন, সূত্র রয়টার্স। বিশ্বের বলদর্পী শক্তিগুলো ইসলামী বিপ্লবের বিরুদ্ধে ষড়যন্ত্রের পথ থেকে এখনো সরে আসেনি বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি।
তিনি বলেন, তারা বলছে তাদের স্বার্থ সবার আগে, অর্থাৎ সমগ্র বিশ্বের পক্ষ থেকেই তাদের স্বার্থটিকে প্রাধান্য দিতে হবে। বর্তমানে সবাই তাদের এই স্বার্থপরতা প্রত্যক্ষ করছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গতকাল বিকেলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির সঙ্গে সারা দেশের হাজার হাজার ছাত্রছাত্রী সাক্ষাৎ করেছেন। এসব ছাত্রছাত্রীর মধ্যে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং দেশ গঠন বিষয়ক ছাত্র সংগঠনের কর্মীরা ছিলেন। পাসটুডে জানিয়েছে, গত বছরের বিভিন্ন ঘটনার কথা স্মরণ করে আয়াতুল্লাহ খামেনি বলেন, গত বছরের এই দিনগুলোতে শহীদ রাইজি, সৈয়দ হাসান নাসরুল্লাহ, হানিয়া শফিউদ্দিন, সিনওয়ার দেইফ এবং বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের মাঝে ছিলেন, কিন্তু এখন তারা নেই। এই কারণে শত্রুরা মনে করে যে আমরা দুর্বল হয়ে পড়েছি। আমি আত্মবিশ্বাসের সাথে জোর দিয়ে বলছি যে যদিও এসব গুরুত্বপূর্ণ ভাইদের অনুপস্থিতি আমাদের জন্য ক্ষতিকর, তবে আমরা গত বছরের তুলনায় অনেক ক্ষেত্রে শক্তিশালী হয়েছি এবং অন্যান্য কোনো ক্ষেত্রে দুর্বল হয়ে পড়িনি। প্রতিরোধ ফ্রন্টের অব্যাহত দৃঢ়তার কারণ ব্যাখ্যা করে আয়াতুল্লাহ খামেনি আরও বলেন, যদি একটি জাতি এবং একটি প্রতিষ্ঠানের মধ্যে আদর্শ এবং প্রচেষ্টা এই দুই উপাদান বিদ্যমান থাকে, তবে তাদের সামগ্রিক যাত্রা প্রভাবিত হবে না। ইউক্রেন যুদ্ধের অবসান এবং ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের শর্ত হিসেবে যুক্তরাষ্ট্রের কাছে এক তালিকা উপস্থাপন করেছে রাশিয়া। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যকার আলোচনাকে গঠনমূলক বলে আখ্যা দিয়েছেন। মস্কোর দেয়া এই শর্তগুলো নির্দিষ্টভাবে কি তা এখনও জানা সম্ভব হয়নি। এছাড়াও রাশিয়া এসব শর্ত গৃহীত হওয়ার আগেই কিয়েভের সঙ্গে শান্তি আলোচনায় আগ্রহী কিনা তাও নিশ্চিত নয়। সূত্রগুলো বলছে, গত 3 সপ্তাহে সরাসরি ও ভার্চুয়াল আলোচনার মাধ্যমে রুশ ও মার্কিন কর্মকর্তারা এসব শর্ত নিয়ে কথা বলেছেন। রয়টার্স বলেছে, ক্রেমলিনের শর্তাবলীকে বিস্তৃত করে বর্ণনা করেছে ওই সূত্র। তারা দাবি করেছে যে এটি আগে ইউক্রেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কাছে উপস্থাপন করা হয়েছে। এর আগের শর্তগুলোর মধ্যে কিয়েভের ন্যাটো সদস্যপদ না পাওয়ার নিশ্চয়তা, ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েন নিষিদ্ধ করা এবং রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া ও 4টি অঞ্চলকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছিল। রাশিয়া দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে ইউক্রেন যুদ্ধের মূল কারণ হল ন্যাটোর পূর্ব দিকে সম্প্রসারণ, যা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জোটকে সমাধান করতে হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন। পুতিন 30 দিনের অস্ত্রবিরতিতে সম্মত হবেন কিনা সে বিষয়টা এখনও পরিষ্কার নয়। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার জানিয়েছেন তিনি এই অস্ত্রবিরতিতে রাজি। মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, ইউক্রেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মধ্যে বিভেদ সৃষ্টির হাতিয়ার হিসেবে পুতিন এই অস্ত্রবিরতিকে ব্যবহার করতে পারে। তবে ওয়াশিংটনে অবস্থিত রুশ দূতাবাস ও হোয়াইট হাউস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যকার আলোচনাকে গঠনমূলক বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, 30 দিনের এই অস্ত্রবিরতি বৃহত্তর শান্তি চুক্তির খসড়া তৈরির সুযোগ করে দিতে পারে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ট্রাম্প নেতানিয়াহুর প্রেমময় হানিমুন এখন যেন এক বিভীষিকা। বন্ধু নয়, নেতানিয়াহু যেন ট্রাম্পের হুকুমের দাস। ইসরায়েলি মিডিয়ায় তোলপাড়। ভারতে হোলি উৎসবকে কেন্দ্র করে ইসরায়েলি কায়দায় হাজার হাজার মুসলিমকে ধরপাকড়। ত্রিপোলি ঢেকে দেওয়া হয়েছে কমপক্ষে 60টি মসজিদ। গাজা থেকে কাউকে বের করা হচ্ছে না, জানালেন ট্রাম্প। গাজা দখলের পরিকল্পনা বাদ দেয়ায় ট্রাম্পকে স্বাগত জানালো হামাস। সশরীরে কুর্স্ক যুদ্ধক্ষেত্রে গিয়ে কঠিন নির্দেশ দিলেন প্রেসিডেন্ট পুতিন। কেউ আঘাত করলে কঠোর জবাব দেওয়া হবে, আমেরিকার বিশ্বকে ধোঁকা দিচ্ছে ইমাম খামেনি। ইউক্রেন যুদ্ধ বন্ধ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক মেরামতে যুক্তরাষ্ট্রের কাছে শর্তের তালিকা দিয়েছে পুতিন। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।